সজনে ডাঁটা তো অনেকেই খান, কিন্তু সর্ষে দিয়ে ঠিকভাবে রান্না করলে এর স্বাদটা বদলে যায়। আজ খুব সহজভাবেই দেখাচ্ছি সর্ষে দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। মশলা কম, কিন্তু সর্ষের ঘ্রাণ একেবারেই দারুণ। চলুন শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমি সজনে ডাঁটাগুলোকে এইরকমভাবে দুপাশ থেকে ছুলে নিচ্ছি। সজনে ডাঁটার উপরে একটা সুন্দর শির থাকে, সেটাকে তুলে নিলে খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিব যে গাজর, সেই গাজরগুলোকেও আমি এইরকমভাবে কেটে নিচ্ছি, লম্বা করে সরু সরু করে। দেখুন, ঠিক এইভাবে। চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এখানে দিয়ে দিয়েছি আলু, সেই আলুগুলোকেও আমি সরু সরু করে লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করতে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর ধুয়ে সবজিগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, সুন্দর কালারফুল দেখতেও হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো সবজির সাথে মিশে যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে জল, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম যাতে আমার ডাঁটা, আলু, গাজর সব কিছু সেদ্ধ হয়ে যায়। চাইলে এখানে আপনারা ডাঁটাটা এইভাবেও করতে পারেন, আর এর মধ্যে থেকে গাজরটাও স্কিপ করতে পারেন। আর তারপর এর মধ্যে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে সর্ষে। দেখুন, আমি এখানে সর্ষে নিয়ে নিলাম, দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে দিলাম একটু পরিমাণে নুন, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার সর্ষেটা গুঁড়ো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে গুঁড়োটা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা সর্ষের গন্ধ বেরিয়ে আসবে। নাড়াচাড়া করে নিতে নিতেই সুন্দরভাবে দেখুন এইরকমভাবে সর্ষে দিয়ে সবজিগুলো একদম সুন্দর হয়ে গেছে। এইবার সর্ষের পাত্রটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আর একটু জল দিয়ে দিব। দেখুন, ঠিক এরকম দিয়ে একটু ঢাকা দিব। ঢাকা দিয়ে যখন জলটা শুকিয়ে যাবে, তারপর এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি। চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু সর্ষে গুঁড়ো নিরামিষ একটা চচ্চড়ি দিলে ভালো লাগে। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যে দেখুন আমার একেবারে রেডি। এর মধ্যে আমি কোনো রকমের বাড়তি মশলা ব্যবহার করিনি। আমার রান্নাটা একেবারেই তৈরি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।